नमस्कार बंधुरा तोमरा रयेছো आमार चैनल मुमुन्स भिडियो एंड शर्ट्से। आमार चैनेले तोमादेरके स्वागत। आजके बांगाली अत्यंत प्रिय एक रेसिपि कचु चिंगड़ी रेसिपिटा तोमादेर शेयर करछि, आशा करी भालो लागबे। प्रथमे चिंगड़ी माछटाके नुन हलुद माखिए भालो करे भेजे निচ্ছি। भिडियो शुरूते सेटा तोमरा देखते पाচ্ছো। अन्यदिके कचुटाके सिद्ध करे रेखे दिएछि नुन हलुद दिए, आर आलुटाके 50% सिद्ध करे रेखेछि। चिंगड़ी माछटा भेजे तुले निচ্ছি। भेजे तुले नेওয়ার পর আমি ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে কচুটাকেও ভেজে নেব। কচুটা এখানে 70% সিদ্ধ করা আছে। এরপর কড়াইতে সরষে তেল গরম করতে দিয়ে আমি এখানে ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন ভালো গন্ধ ছাড়বে তখন দুটো বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেজন্য নুন দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এরপর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরকম লালচে অবস্থায় আসার পর আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপর আরও কিছুক্ষণ পেঁয়াজ আদা রসুন একসাথে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ অবধি পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি সিদ্ধ করে রাখা আলুটাকে আদা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। ভিডিওটা তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। রেসিপিটা খুবই সুন্দর হয়েছে, সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। আলুটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব মশলাগুলো এই অবস্থায় দিয়ে দেব। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকেও দিয়ে দেব। যেহেতু মশলাগুলো শুকনো সেই জন্য সামান্য একটু জলে ছিটে দিয়ে আলুর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব। পরিমাণ মতো নুনটাও আমি এই অবস্থায় দিয়ে দিলাম। কচুটা যখন আমি দিয়েছি ক্যামেরাটা অফ ছিল, ভুলবশত কচুটাকে দেখাতে পারিনি, সেই জন্য দুঃখিত। মশলার সাথে আলু আর কচুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবে, আমি এখানে গরম জলই দিলাম। গ্রেভিটা ফুটে গেলে হাফ চামচ ঘি দিলাম। এরপরে আমি দেব ভেজে রাখা চিংড়ি মাছটা, পরিমাণ মতো চিনি আর দেব কসুরি মেথি। চিংড়ি মাছটাকে দেওয়ার পর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দেব কসুরি মেথি আর
অল্প একটু চিনি, কারণ চিনিটা না দিলে টেস্টে ব্যালেন্স থাকবে না, সেই জন্য পরিমাণ মতো চিনিটা এখানে দিতে হবে। এখানে আমি 1 চামচ গুড়ের চিনি দিচ্ছি, চিনিটা লাল। আর দেবো 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার আগে আমি একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম, রোস্ট করা কসুরি মেথি হাতে গুঁড়িয়ে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে রেসিপি টেস্ট অনেক ভালো আসে। এরপর ঢাকা দিয়ে আমি এটা 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব, রান্না করে নেব। কচু চিংড়ি একদমই রেডি। গরম ভাতের সাথে লাঞ্চে বা ডিনারে পরিবেশন করতে পারো, রুটি বা পরোটার সাথেও খেতেও খুব ভালো লাগে। ভিডিওটা যেহেতু আমি খাওয়ার পরে আপলোড করেছি, খেতে অসাধারণ হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।